হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিমাইতি আপনাদের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। তো বন্ধুরা, আমি একটি পোস্ট করেছিলাম কমিউনিটিতে, সেখানে আপনারা বেশিরভাগই চেয়েছেন যে জিবি হোয়াটসঅ্যাপের পার্ট 6 এর ভিডিওটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জিবি হোয়াটসঅ্যাপের লাস্ট দুটো ফিচার্স দেখাবো, যে দুটো ফিচার্স হলো চ্যাট স্ক্রিন এবং ওয়েট। তো বন্ধুরা, এই দুটো ফিচার্স আমি একদম মূল ভিডিওতে দেখিয়ে দেবো। তো মূল ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক মাস্ট। তো চলুন এবার মূল ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আপনারা জিবি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। জিবি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর থ্রি ডট যে মোর অপশানটি আছে, এই থ্রি ডট মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানটাতে ক্লিক করার পর যেমন ওপরে দেখতে পাচ্ছেন জিবি সেটিংস, এই জিবি সেটিংসের ওপর ক্লিক করবেন। তো জিবি সেটিংসের ওপর ক্লিক করার পর যে ইন্টারফেসটি আসবে সেখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, আগেও দেখিয়েছিলেন। তো লাস্টে দেখুন, একদম লাস্টে আছে চ্যাট স্ক্রিন এবং ওয়েট। তো এই দুটো ফিচার্সের সম্বন্ধে আপনাদেরকে আজকে ডিটেলসে বলবো। তো এখানে আপনারা দেখতে থাকুন এবং আপনাদের নিজেদের ফোনে এইগুলো দেখুন যে আপনাদের এই অপশানগুলো আছে কি না। তো সবার প্রথমে আমি চ্যাট স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। তো চ্যাট স্ক্রিনটাকে ওপেন করলেন। ওপেন করার পর দেখুন অ্যাকশন বারের ওপর ক্লিক করুন। অ্যাকশন বারের ওপর ক্লিক করলে দেখুন অ্যাকশন বার যে এটা আছে, এটা প্রথমে অ্যাকশন বারের যে অপশানটি আছে, সো এই অ্যাকশন বারের কালার চেঞ্জ করা যাবে। তো এর উপর ক্লিক করলে দেখুন, যদি এটা সলিড কালার করেন তাহলে একটাই কালার থাকবে, আর যদি আপনারা গার্ডিয়ান কালার করেন তাহলে একটার মধ্যে দুটো কালার মিক্স থাকবে। তো সেটা কীরকম আপনাদেরকে দেখেছি। সলিড কালারসে দেখুন, একটা আমি যে কোনো কালার সিলেক্ট করে নিচ্ছি, রেড কালার। তারপরে দেখুন নিউ কালার সিলেক্ট করে দিলে এখানে পুরোটা রেড কালার হয়ে যাচ্ছে। এইরকমভাবে সলিড কালারসে আপনি যেই কালারটা চুজ করবেন কেবলমাত্র সেই কালারটি থাকবে। এবং গার্ডিয়ান কালারসে দেখুন, গার্ডিয়ান কালারসে অনেক রকম টপ বটম লেফট রাইট কীরকমভাবে আপনি সাজাবেন সেটা আপনার ব্যাপার। যদি লেফট রাইট করেন তাহলে লেফটে একটা কালার হবে, রাইটে আরেকটা কালার হবে। টপ বটম করলে ওপরে একটা কালার হবে আর নিচে একটা কালার হবে। এই রকম কালারগুলো থাকবে। তো এইখানে নিচে দেখুন কালারগুলো কেমন চেঞ্জ হচ্ছে। তো এরকম দেখতে পাচ্ছেন। তো এটাকে ওকে করলে দেখুন এখানে অ্যাকশন বারটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হাইড কন্ট্যাক্ট প্রোফাইল পিকচার, এটা যদি আপনি এনেবল করে দেন তাহলে এই যে প্রোফাইল পিকচারের অপশানটা আছে, সো এই প্রোফাইল পিকচারের অপশানটি মানে এখান থেকে চলে যাবে। তো এনেবল করে দেখাচ্ছি, দেখুন এনেবল করে দিলে এখান থেকে চলে গেছে ওটা। তারপর হাইড কন্ট্যাক্ট নেম, এটাও যদি এনেবল করে দিই তাহলে এইখানে যে টেক্সটিং তারপর এন দিয়ে ডট ডট আছে, এই লেখাটি এখান থেকে চলে যাবে। মানে আপনার যে কন্ট্যাক্টের নামে সেভ থাকবে সেই কন্ট্যাক্টের নামটি এখান থেকে মুছে যাবে এনেবল করে দিলে। তারপর হাইড কল বাটনটে যদি আপনি এখানে এনেবল করে দেন তাহলে এই দুটো যে ভয়েস কল আর ভিডিও কল আছে দুটো অপশান, এই দুটো অপশান কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন এখান থেকে হাইড হয়ে গেল। এরপর ডিসেবল কন্ট্যাক্ট স্ট্যাটাসটা মানে এখানে যে অনলাইন কি টাইপিং করছে না ভয়েস রেকর্ড করছে কোনটা করছে, যে স্ট্যাটাসটা দেয় এটা যদি আপনি এটাকে ডিসেবল করে দেন, মানে এটা যদি অন আছে ওটাকে যদি অফ করে দেন তাহলে এটা কিন্তু এখান থেকে চলে যাবে। তারপর দেখুন কন্ট্যাক্ট স্ট্যাটাসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর আপনি কালারগুলো চেঞ্জ করে নেবেন। তারপর কন্ট্যাক্ট স্ট্যাটাস টেক্সট কালার, এখানে যে টেক্সট কালারটা এখানে হোয়াইট আছে, সো আপনি এটার কালার অন্যান্য যে কোনো কালার দিতেও পারেন। তারপরে দেখুন কনভারসেশন টুলবার স্টাইল, এখানে যে টুলবারের স্টাইলগুলো আছে এই অনেক রকমের, যে এখানে নর্মাল স্টাইলে আছে, এটাকে যদি আপনি স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে এই স্টাইলটাও আপনি চেঞ্জ করতে পারবেন।
তো এরপর আর কিছু নেই, এটা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর এবার আসুন বাবল অ্যান্ড টিক্স। সো এই বাবল অ্যান্ড টিক্সের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন চ্যাট করলে যেমন ইন্টারফেসটি আছে সেই রকম ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সটাকে বলা হয় বাবল। আর এই যে আপনি কাউকে মেসেজ করলে যে যে টিক পড়ে এই টিকগুলো হচ্ছে এই টিক। তো টিক স্টাইল দেখুন অনেক রকমের টিক স্টাইল আছে, এখানে আপনি যে টিক স্টাইলটা করবেন সেটা কিন্তু এখানে চলে আসবে। আবার যদি আপনি এখানে আরান এইরকম যে একটা টিক স্টাইল আছে এটাও যদি করেন তাহলে এটাও চলে আসবে। তো এটা ডিফল্ট হচ্ছে এই টিক স্টাইলটা ডিফল্ট, সরি ডিফল্টটা আসছে না, ডিফল্ট টিক স্টাইলটা এটা। তারপর বাবল স্টাইলও বিভিন্ন রকম আছে, ডিফল্ট স্টাইল এটা, এবার 3D আছে, রাউন্ডেড আছে, অনেক রকমের স্টাইল আছে। আপনারা এখান থেকে যে কোনো পছন্দ মতো আপনারা বাবল স্টাইল এখানে চুজ করে নিতে পারেন, অনেক রকমের বাবল স্টাইল আছে। এরপর দেখুন মেসেজ যে টেক্সট সাইজ, এই যে টেক্সটের যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এটা একটু ছোট দেখাচ্ছে, যদি আপনি এটাকে বাড়িয়ে দেন তাহলে এগুলো অনেক বড় হয়ে যাবে। এটাকে যদি আপনি একদম ছোট করে দেন তাহলে ছোট হয়ে যাবে, এটা মিডিল। তারপরে দেখুন ডবল ট্যাপ রিয়াকশান, ডবল ট্যাপ করলে যে রিয়াকশানটা হয় সেটা আপনি ডিসেবল করতে চাইলে এটাকে এনেবল করে দেবেন। তারপর কনভারসেশন ব্যাকগ্রাউন্ড কালার, কনভারসেশন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা দেখুন গ্রে কালার আছে, এটা আপনি চেঞ্জ করে অন্য কালার দিতে পারেন। রাইট বাবল কালারটা দেখুন এখানে একটু হালকা গ্রিন কালার আছে, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে রাইট চ্যাট বাবল টেক্সট কালার, এখানে যে টেক্সট কালারটা আছে এটা ব্ল্যাক আছে, আপনি এটাকে অন্যান্য যে কোনো কালার দিতে পারেন। সো এই কালারগুলো আপনারা পড়ে দেখবেন, এখান থেকে আপনারা বুঝে যাবেন। এরপরে আসুন পিক্স, এই পিক্সের অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন চ্যাট কন্ট্যাক্ট পিক। সো এটাকে এনেবেল করলে কি হয় দেখা যাক, শো কন্ট্যাক্ট পিক অন এভরি মেসেজ। আপনি কোনো মেসেজ করলে সরি আপনি আপনাকে যখন কেউ মেসেজ করবে তো তার প্রতি মেসেজের সামনে ওই প্রোফাইল পিকচারটা তার আসবে। সো এটা কীরকম আমি একটা গ্রুপে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তারপরে দেখুন চ্যাট মাই পিক, যখন আপনি কারোর কন্ট্যাক্টে চ্যাট করবেন তখন আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন সেই মেসেজের যে বাবলটা আছে ওই বাবলের কাছাকাছি আপনার প্রোফাইল পিকচারটাও থেকে যাবে। তো এটা আপনারা করে দেখতে পারেন। তারপর পার্টিসিপেন্ট পিক, এটা দেখুন গ্রুপ চ্যাটস, এটা নর্মাল চ্যাটসের কথা ছিল আর এটা হচ্ছে গ্রুপ চ্যাটসেও এই দুটো একই রকম। পার্টিসিপেন্ট পিক এক্ষেত্রে গ্রুপে যদি অন্য কেউ গ্রুপের অন্যান্য মেম্বার যদি গ্রুপে মেসেজ করে থাকে তাহলে সেই মেম্বারের প্রোফাইল পিকচারটি শো করাবে। আর যদি তার নিচে আছে চ্যাট মাই পিক গ্রুপ, গ্রুপে যদি আপনি কোনো মেসেজ করেন তাহলে ওই মেসেজটির কাছাকাছি আপনার প্রোফাইল পিকচারটাও চলে যাবে। তারপরে সেটিংস ইনসাইড, চ্যাটের যে পিকের সাইজটা সেটা আপনি কীরকম চান এটা ইনসাইডটাকে এনেবল করলে এটা চ্যাটের পিকের সাইজটা অনেক রকমের, আপনি যতটা ডান দিকে নিয়ে যাবেন তত বড় হবে এবং বাম দিকে নিয়ে গেলে ছোট হবে। পিকচার প্লেসমেন্ট, আপনি কোথায় পিকচারটা বসাবেন, ফার্স্ট মেসেজে না লাস্ট মেসেজে নাকি প্রতি মেসেজে আপনার ওই পিকচারটি থাকবে সেটা আপনি চুজ করে নিতে পারবেন। যেমন দেখুন এই ফার্স্ট মেসেজ, লাস্ট মেসেজ, অল। সো এইগুলো আপনি আপনার যেটা ইচ্ছে আপনি করে নেবেন। তারপরে দেখুন কনভারসেশন এন্ট্রি স্টাইল, সো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে সব কালারের অপশানগুলোই আছে, তো কালারের অপশানগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, বেশি নেই। টেক্সট এন্ট্রি কালার আছে, টেক্সট এন্ট্রি ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর মাইক সেন্ড ব্যাকগ্রাউন্ড কালার সার্কেলের কালারটা আছে, সেন্ড বাটন কালার আছে, বিভিন্ন রকম ইমোজি বাটন কালার, কনভারসেশন ইউআই বাটন কালার, কনভারসেশন ইউআই এন্ট্রি ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে অনেক রকমের কালারগুলো আছে, এই কালারগুলো আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর মোর অপশানসেও দেখুন অনেক আরও যে কালারগুলো ওইগুলোর অপশানগুলোর মধ্যে পড়ছে না, ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমে যে অপশানগুলোর কালার চেঞ্জ করার মতো আছে সেগুলো মোর অপশানের মধ্যে রাখা হয়েছে।
তো মোর অপশানেও দেখতে পাবেন অনেক রকমই কালার আছে, এগুলো অপরিচিত কিছু নয়, আপনি এগুলো পড়লেই বুঝতে পারবেন যে কোনখানের কালারটা চেঞ্জ হতে পারে। তারপর গ্রুপ অ্যাডমাইন ইন্ডিকেটর, যদি আপনি এটাকে এনেবল করে রাখেন তাহলে গ্রুপের অ্যাডমাইনের ইন্ডিকেটরটি এনেবল থাকবে, আই মিন অন থাকবে, আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে গ্রুপের অ্যাডমাইনটা কি। তারপর কনফার্ম বিফোর সেন্ডিং এ স্টিকার, এটা যদি আপনি এনেবল করে রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোনো স্টিকার যখন আপনি সেন্ড করবেন কাউকে, যে কাউকেই আপনি যখন কোনো স্টিকার সেন্ড করবেন তখন ওই স্টিকারটা সেন্ড করার পরেও একটা কনফার্মেশনের অপশান আসবে, আপনাকে কনফার্ম করার জন্য বলা হবে, যদি এটাকে আপনি এনেবল করে রাখেন। তো যদি এনেবল না করে থাকেন তাহলে কোনো কনফার্মের কোনো অপশানই আসবে না। তারপর নিউ অ্যাটাচমেন্ট পিকার ইউআই, এটাকে এনেবল করে রাখলে নিউ অ্যাটাচমেন্ট পিকার ইউআইগুলো অন হয়ে যাবে। তারপর কাস্টম ওয়ালপেপার পার কন্ট্যাক্টে কাস্টম ওয়ালপেপার আপনি চেঞ্জ করতে পারবেন। প্রোফাইল পিক ওয়ালপেপার, মানে প্রতিটা ওয়ালপেপারের প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন আপনার কন্ট্যাক্টদের। তারপরে হাইড ডেট অ্যান্ড নেম, আপনি ডেট অ্যান্ড নেমগুলো যে আছে সেগুলো আপনি হাইড করতে পারবেন। তো এটা কখন করতে পারবেন, এখানে নিচে লেখা আছে দেখুন, হাইড দ্য ডেট অ্যান্ড দ্য নেম হোয়েন কপিং টু মেসেজেস অর নেমস অর মোড, যখন আপনি কোনো দুটো মেসেজ কপি করবেন অথবা দুটোর বেশি কপি করবেন তখন ওইগুলোর ডেট আর নেমটা হাইড হয়ে যাবে যদি এটাকে এনেবল করে রাখেন। তারপর ভয়েস নোটস অডিও মোডস, অ্যানিম্যাল প্রক্সিমিটি সেন্সার, এটা এনেবল করা আছে, আপনি ডিসেবল করে দিলে প্রক্সিমিটি সেন্সারটা ডিসেবল হয়ে যাবে। তারপর ডিসেবল আউটপুট সুইচিং, যদি আপনি আউটপুট সুইচিংটাকে ডিসেবল করতে চান তাহলে আপনি এটাকে এনেবল করে দেবেন। তারপর এখানে আর কিছু নেই। এরপর আসুন ওয়েজ, তো এই ওয়েজ অপশানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন, তারপর কন্ট্যাক্ট নেমের কালারটা চেঞ্জ করতে পারবেন এবং কন্ট্যাক্ট স্ট্যাটাসের টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবেন। সো এখানে মূলত আপনি আপনার স্ট্যাটাসের যে ইন্টারফেসটি আছে এই স্ট্যাটাসের অপশানের বিভিন্ন কালারগুলো চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন, আপনি এখানে যদি রেড কালার করেন কিংবা আপনি যদি ব্লু কালার করেন তাহলে এখানে নিউ কালার অপশানে সিলেক্ট করবেন, তারপরে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আপনি যদি কন্ট্যাক্ট নেমের কালারটা চেঞ্জ করতে চান তাহলে এখানে জিবি হোয়াটসঅ্যাপ প্রো যেখানে লেখা আছে এখানে কিন্তু আপনার কন্ট্যাক্টের নামটা লেখা থাকে, আপনি চেক করে নিতে পারেন। সো এখানে আপনি ক্লিক করে আপনি যদি এটাকে স্কাই ব্লু করেন, সাপোজ আমি স্কাই ব্লু কালার করে দিলাম, তারপর দেখুন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো স্কাই ব্লুটা বোঝা যাচ্ছে না হয়তো, তো আমি এখানে ইয়েলো কালার করে দিচ্ছি, ইয়েলো কালার করলে দেখুন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই নেম যে টেক্সটটা ওইটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দেখুন কন্ট্যাক্ট স্ট্যাটাসের টেক্সট কালার, এখানে যে মাই স্ট্যাটাস লেখাটি আছে এটার কালারটাও চেঞ্জ হবে, তো এটা রেড কালার করে দিচ্ছি, রেড কালার করে দিলে দেখুন মাই স্ট্যাটাসের যে কালারটা এটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আপনাদেরকে আমি দেখাবো যে ওই চ্যাটে যখন কারোর সঙ্গে করা হয় তখন ওই বাবলগুলোর পাশে কিভাবে প্রোফাইল পিকচারটা আসে। তো চলুন এবার আপনাদেরকে ওইটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা গ্রুপে চলে আসছি, এরপর দেখুন আমি যদি এখানে কোনো মেসেজ করি তাহলে এই বাবলটির কাছাকাছি কোনো কিন্তু প্রোফাইল পিকচার আসছে না। এবার আমি সেটিংয়ে গিয়ে যদি আমি এনেবেল করে দিই, যেমন এনেবেল করার কথা আছে চ্যাট স্ক্রিন পিক্স, তারপর এখানে দেখুন চ্যাট মাই পিক গ্রুপ, এটা কিন্তু এনেবেল করা নেই, এনেবেল করা আছে পার্টিসিপেন্ট পিক, মানে যদি গ্রুপে কেউ মেসেজ করে তাহলে কোন পার্টিসিপেন্ট মেসেজ করেছে সেই পার্টিসিপেন্টের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটা গ্রুপে শো করাবে। এবার আমি যদি আমার প্রোফাইল পিকচারটা শো করাতে চাই তাহলে এটাকে এনেবেল করলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি, যে হাইটা আমি লিখেছিলাম তার পাশে কিন্তু দেখুন
এই আমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার চলে এসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। আর বন্ধুরা, যেটা সবচেয়ে বড় কথা, জিবি হোয়াটসঅ্যাপ সংক্রান্ত যাবতীয় আমি যে পার্টে ভাগ করে ভিডিওগুলো পোস্ট করেছিলাম চ্যানেলে, সেই পার্টগুলো নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। আপনারা চাইলে একটা প্লেলিস্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা এককালীন সমস্ত কিছুই দেখে নিতে পারে। যদিও আমার চ্যানেলে পরপরই পার্টগুলো আছে, তবুও মাঝে মধ্যে একটা দুটো আলাদা ভিডিও আছে। যদি আপনি প্লেলিস্টটা তাদেরকে শেয়ার করে দেন, তাহলে একেবারে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর বন্ধুরা, আমি যেমন বলেছিলাম যে একদম লাস্ট পার্টে বলবো যে কীরকম জিবি হোয়াটসঅ্যাপটা ভালো না খারাপ। যদিও আমাকে একজন কমেন্ট করেছিলেন যে জিবি হোয়াটসঅ্যাপটা কেমন, সো সেটা আমি বলে দেব যে জিবি হোয়াটসঅ্যাপটা অ্যাকচুয়ালি কেমন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।